শান্ত হও গো, শান্ত হও, আর কেঁদো না। এই অভাবের সংসারে আমরা খাবো কি গিন্নি? ডাব ছাড়া চিংড়ি, দই ছাড়া কাতলা, আর খাওয়া ছাড়া কৈলাস, তিনটেই জমে না যে। যখন টাকা পয়সা আসে তখন তো মুড়ি মুড়কির মতো উড়িয়ে দাও। এখন বোঝো কেমন লাগে। চিঠি আছে। এই তো উত্তর এসেছে। কই গো, দেখো গো দেখো। জানো, সংসারের অনটনের কথা জানিয়ে আমার পিসতুতো ভাই বুলেটকে একটা চিঠি দিয়েছিলাম। বুলেট? তার তো মস্ত এক অফিস আছে শহরে। হ্যাঁ তো, বুলেট লিখেছে কাল থেকে তোমাকে ওর অফিসে পাঠিয়ে দিতে। শেষে কৈলাস করবে চাকরি, তাও আবার ওই বদমাইশ বুলেটের অফিসে। বদমাস ছেলে হোক আর যাই হোক, বলি বিপদের দিনে চাকরি তো দিয়েছে। এই যে কাল সকালে তৈরি হয়ে সোজা অফিস যাবে কিন্তু। কি আবার প্রথম দিনই আধ ঘন্টা দেরি? দেখো, সম্পর্কে জামাইবাবু হলেও দেরি করে অফিসে ঢোকার জন্য তোমার অর্ধেক দিনের বেতন কাটা যাবে কৈলাস দাদা। এই শরীর নিয়ে অনেকটা পথ ছুটে এলাম ভাই বুলেট। চাকরিতে তো অফিসের নিয়ম মানতেই হবে। জানতাম বেটা সব সময় মুখিয়ে থাকে আমার পেছনে লাগবে বলে, কিন্তু অভাবে পড়ে চাকরি যখন করছি, না তখন এসব গায়ে মাখলে তো চলবে না। তুমি এই 5 জনের সঙ্গে এখানে বসে কাজ করবে কৈলাস দাদা। বেলা 1:30টায় টিফিনের জন্য আধ ঘন্টা বিরতি, আর ছুটি সন্ধ্যে 7টায়। নাও কাজ শুরু করো। হবে না গিন্নি, হবে না। আমার দ্বারা চাকরি হবে না, আমাকে না খেয়েই মরতে হবে। এ কি অলক্ষণে কথা? বলি সমস্যাটা কোথায়? কোথায় নেই সেইটা বলো। প্রথমে বাস, তারপর ট্রেন, তারপর রিক্সা, এসব পেরিয়ে অফিসে ঢুকতে দেরি হলেই অর্ধেক দিনের বেতন কাটবে তোমার আদরের বুলেট। বলি বাকি অর্ধেক বেতন তো দেবে না কি? এই মামার চেয়ে কানা মামা ভালো, বুঝেছো? এবার খেতে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো, কাল আবার অফিস আছে তো। বাবা, এই 1 মাসে কৈলাস দাদা একদিনও ঠিক সময়ে অফিসে ঢোকনি, রোজ দেরি। আর তার দেখা দেখি বাকিরাও অফিস ঢুকতে দেরি করছে। আজও 3 মিনিট দেরি। তা আজ কি খারাপ হয়েছে শুনি? বাস, ট্রেন নাকি রিক্সা? ভাগ্য শেষ মুহূর্তে সরকার দা ল্যাং মেরে দিল, না হলে ঠিক টাইমে ঢুকে যেতাম ভাই।
আজকাল কেউ সঠিক সময় অফিসে আসছে না, তাই আজ থেকে তোমাদের টিফিনের সময় আধ ঘন্টার বদলে 10 মিনিট করা হবে, আর অফিস 7টার বদলে 8টায় ছুটি হবে। হ্যাঁ, 1 ঘন্টা বেশি কাজ করতে হবে? কাজ নয় রায়বাবু, শরীর চর্চা করতে হবে, তাতে সবার শরীর ফিট থাকবে আর সব সময় সবাই সময় মতন অফিসে ঢুকবে। খাওয়াও বন্ধ, উল্টে শরীর চর্চা। ভগবান, এ আমাকে কোথায় এনে ফেললে? সময় শেষ কৈলাস, এবার কাজে মন দাও। গিন্নি আজ লুচি তরকারি দিয়েছিল, সবে 40টা খেয়েছি। এই 50টা এখনো বাকি যে। ওগুলো আমরা খেয়ে নেব। দারুণ দারুণ। এই তো দারুণ দারুণ। রোজ 1 ঘন্টা করে শরীর চর্চা করলে শরীর এমনিতেই ফিট হয়ে যাবে, আর অফিসে আসার জন্য এনার্জিও বাড়বে। কি বাবা, ফিট হতে গিয়ে হাতে পায়ে গিট পড়ে যাবে যে ভাই। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আজ মানুষটা এত দেরি করছে কেন? গিন্নি গো, শরীরে যত ক্ষমতা ছিল সব নিংড়ে নিয়েছে। আহা, এভাবে বলার কি আছে? কাজের বদলে তো বেতনও দিচ্ছে নাকি? হ্যাঁ, আজই দিয়েছে। অফিসে দেরিতে যাওয়ার ফাইন কেটে 10,000-এর মধ্যে 1,500 হাতে পেয়েছি। এই টাকায় সংসার চলবে কি করে গো? তোমার সংসার, আমার যে হাত পা মাথা কিছুই চলছে না। না, একটা উপায় বার করতেই হবে। কি উপায় গো? খালি পেটে না আমার ভাবনা চিন্তা সব তালগোল পাকিয়ে যায়। আজ রাতে ভালো করে রাঁধো দেখি। বাবা বাবা বাবা, প্রথম মাসের বেতন পেয়েই মাছ মাংস ডিম। তবে আজ কবজি ডুবিয়ে খাবো। এই বয়সে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছি গিন্নি। এই দাঁড়ানোয় কোনো কষ্ট নেই, আছে শুধু আরাম। আরে এই তো বলেছিলাম না, পেটে খাবার পড়লেই আমার মাথা চলতে শুরু করে। পেয়ে গেছি একটা উপায়। এবার কৈলাস সবাইকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। এই রে, আজ অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু তুমি প্রথম কৈলাস দাদা, কাল শরীর চর্চা করে বাকি 5 জন এখনো অফিসেই আসেনি। হবেই তো, গাঁটে গাঁটে ব্যথা বলে কথা। তবে তো আমার অফিস বন্ধ হয়ে যাবে। কি যে করি? এটার অপেক্ষাতেই তো ছিলাম। একটা উপায় আছে, তাতে শরীর চর্চা না করেও শুধু মাথার জোরে সবাইকে সঠিক সময়ে অফিসে আনা যাবে। তাই না? কি উপায় শুনি? বলবো, তবে তার বদলে আমারও যে একটা জিনিস চাই। কি চাই? বলছি, শোনো। বাবা, এ তো দারুণ বুদ্ধি। বেশ, তুমি যা চাইছো পাবে, কিন্তু এই বুদ্ধিতে কাজ হবে তো? হবে মানে? হতেই হবে। বেশ, চলো তাহলে কাজটা সেরে রাখি। বাহ, আজও সবাই লেট। তাই আজ থেকে অফিসে একটা নতুন নিয়ম চালু হচ্ছে। কি নিয়ম স্যার? আমাদের অফিসে মোট 6 জনের জন্য 6টা চেয়ার আছে। এবার থেকে ওই 6টা চেয়ারের মধ্যে একটা চেয়ার তুলে নিলাম। আচ্ছা, তাতে কি হবে? যারা আগে অফিসে আসবে তারা চেয়ারে বসবে, যে সবার শেষে আসবে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। আজ সবার শেষে এসেছেন নিমাই বাবু, তাই আপনাকে আজ দাঁড়িয়ে কাজ করতে হবে।
কি গো ওটো, 9:45 বেজে গেল, অফিস যাবে না? যাবো আমার কোনো তাড়া নেই। কি ব্যাপার, সবাই আজ যে সময়ের আগেই? বাবারে বাবা, সারাদিন দাঁড়িয়ে কাজ করার ভয়ে আমি আগেই চলে এসেছি। আমিও, আমরা 5 জন আজ তাড়াতাড়ি এসেছি। তার মানে কৈলাসকে আজ দাঁড়িয়ে কাজ করতে হবে। না না, কৈলাস দাদাকে বাদ দাও। তোমাদের 5 জনের মধ্যে আজ সবার শেষে কে ঢুকেছে? তাহলে সরকারদা, আজকে আপনি দাঁড়িয়ে কাজ করবেন, কারণ কৈলাস দাদার চেয়ার ওর নামেই রাখা থাকবে। হাজার হোক, এই বুদ্ধিটা তো কৈলাস দাদাই আমাকে দিয়েছে। মারার আচ্ছা প্রতিশোধ নিল কৈলাস। এটা কেমন হলো কৈলাস? একটু মাথার ব্যায়াম করলাম, বুদ্ধিটা বেরিয়ে গেল। আজ থেকে আমার নামে এই চেয়ারটা রাখা থাকবে। যখন খুশি আসবো, যখন খুশি বসবো। কাজটা কিন্তু ঠিক হলো না। ল্যাং মারলে মাঝে মাঝে একটু কিলচড় খেতে হয় বই কি। আর এই চেয়ারটা আমার বুদ্ধির বদলে পাওয়া, কেউ দয়া করে দেয়নি। উফ, আচ্ছা খেল দেখালে তুমি কৈলাস। আজ থেকে আর দেরি হলেও বেতন কাটা যাবে না। বুদ্ধির বদলে এটাও চেয়ে নিয়েছি বুলেটের কাছ থেকে। এই যাত্রায় আমি বেঁচে গেলাম।